আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো আমি আজ সকালে নাস্তা বানাইতে আসছি। তো আমার মুরগির ঝোল আছিল। তো মুরগির ঝোল থাকলে আমি একটা না একটা কিছু করি। তা আমার মেয়ে এখন উঠছে, তাকে নাস্তা বানাইতেছি। ছেলেও এখন উঠে নাই। তো আমি আটার কাইটা করে নিছি, মানে মুরগির ঝোল দিয়ে আটার কাই করে নিছি। এটাকে আমি রুটি বানিয়ে ফেলাইছি। যে কোনো মাংসের ঝোল থাকলে আমি এরকমই এই সিস্টেমটা করি। আপনারাও বানিয়ে দেখেন, ভাল লাগে। তো এখন আমি রুটিগুলো বেলে নিয়েছি। এখানে তাওয়ার মধ্যে আমি ডিম ভাজার তেল আছিল আগে। তো আমি তাওয়াটার মধ্যে আমি রুটিটা দিয়ে দিছি। এখন রুটিটা লাড়তেছি। তো আমার এই পাট হয়ে গেছে, আমি উল্টাই দিছি। আমি আস্তে আস্তে অল্প করে তেল দিয়ে দিতেছি। আমি সবসময় এক একটা আইটেম বানানোর চেষ্টা করি। বাচ্চাদের খাওয়াইতে আমার অনেক ভালো লাগে, আমার মেয়েও পছন্দ করে। তো আজকে সকালে আমি এই আইটেমটা করলাম বাচ্চাদের জন্য। তো আমি অল্প তেল দিয়ে এক পাট করে উল্টে নিতেছি, ভাজা ভাজা করে নিতেছি। আপনার মাংসর কোনো ঝোল থাকলে এইটা আপনি একটু চালের গুঁড়া থাকলে কিংবা আটার গুঁড়া থাকলে এটা আপনি বানিয়ে দিতে পারবেন, অনেক ভালো লাগে খেতে। তা আমি বেশিরভাগই এটাই করি। কোনো ঝোল থাকলে তার মধ্যে আমি আটার কাইটা দিয়ে আমি রুটি বানিয়ে বাচ্চাদের খাওয়াই, আমিও খাই। দেখেন আমার ভাজা হয়ে গেছে। তো আমি আরেকটা দিয়ে দিছি। তো আমি এটার উপরে অল্প করে তেল দিয়ে দিতেছি, কারণ আমার দুনো পাট হালকা ভাজা হয়ে গেছে। আমি ঘুরাই দিতেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমি চেষ্টা করি আমার বাচ্চাদের বিভিন্ন জিনিস খাওয়ানোর জন্য, আইটেম বানিয়ে খাওয়াই। আপনারাও এরকম করে খাওয়াবেন। তা আমার মেয়ে জানে না আমি যে রুটি এভাবে বানাইতেছি। সে ঘরে তার পড়ালেখা করতেছে, তার হাতের লেখাটা কমপ্লিট করতেছে। তো এই রুটির মধ্যে আমার তেলটা বেশি হয়ে গেছে। আমি যে কোনো রুটির মধ্যে তেল বেশি পড়ে গেলে আমি কাঁচা রুটি ওইটার উপরে দিয়ে দিই, তাহলে আমার তেলটা কাঁচা রুটির মধ্যে চুষে নেয়। দেখেন আমার কিন্তু এটার মধ্যে, এই রুটির মধ্যে অনেক তেল পড়ে গেছিলো। তো আমি কাঁচা রুটির উপরে এটা দিয়ে দিয়ে চাপ দিয়ে দিতেছি যাতে তেলটা ওই কাঁচা রুটির মধ্যে যাতে লেগে যায়। তাইলে আপনার ভাজা রুটির মধ্যে তেল এত দেখা যায় না। এই যে দেখছেন তেলগুলো নিয়ে নিছে। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি জালটা কমিয়ে দিছি। কমিয়ে আমার একটা রুটি আছে, শেষ রুটি। তো আমার এখানে রুটি ভাজা হয়ে গেছে। তো আমি কালকে রাতের তরকারি ছিল মাংস ঝোল, আর হয়েছে গিয়া বেগুনের মূলো তরকারি রান্না করছিলাম। তার আমি এখানে হাতের লেখা লিখতেছে, সে পড়তেছে, তাকে নাস্তা এনে দিছি। তো এখানে আমার ছেলে দেখি আবারও ঘুমিয়ে গেছে। সে ঘুম হয়নি, অনেক রাতে ঘুমাইছে। তো ওর বাবা চলে গেছে সকাল সকাল। তো তার জন্য আমার মেয়েকে আমি নাস্তা বানিয়ে দিয়েছি, সে খেয়ে স্কুলে যাবে। তো তাকে বললাম তাড়াতাড়ি খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। তো আমিও খাইয়ে নিতেছি। তো মা ওদিকে এখনও উঠে নাই, সে ঘুমাইতেছে। তো অনেক মজা হয়েছে, এইভাবে বানায় দেখেন, আপনাদেরও খেতে অনেক ভালো লাগবে। যে কোনো বেশি তরকারি কিংবা বেশিরভাগ মুরগির ঝোল, গরুর ঝোল এগুলো থাকলে আমি এই আইটেমটাই করি, এইভাবেই রুটি বানাই, অনেক ভালো লাগে খেতে।
আর রুটিগুলো অনেক মচমচা হয়েছে, দেখতেই দেখা যাইতেছে অনেক মচমচা হয়েছে, খেতে অনেক ভালো লাগলো। তো আমার জাল বাসায় নাই, ও থাকলেও ও খাইতো, কিন্তু ও তো বাসায় নেই। তো আমার মেয়ে বলতেছে হাতের লেখাটা লিখে নি, তো আমি বললাম না, ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও। তো এদিকে আবার মিনি শুয়ে রয়েছে, তারও ঘুমও ভাঙেনি আজকে। আমার ছেলের আর মিনির, তাদের দুজনের ঘুম ভাঙেনি। তো তারা ঘুমাক, আমরা নাস্তা করে ফেলাই, তারা যখন উঠবে তখন গরম করে দিলে সে খাবে। তা আমি আর আমার মেয়ে খাইয়ে ফেলাইতেছি। আমি একটু মূলার তরকারি নিয়ে খেলাম, এটাও অনেক ভালো হয়েছে। তো আমার মেয়ে এক এক আইটেম খেতে অনেক পছন্দ করে, তার কাছে ভালো লাগে। তার এক সময় এক এক আইটেম বানিয়ে দিতে তার অনেক ভালো লাগে খেতে। তা আর কি, আমাদের সকালের নাস্তা শেষ হয়ে গেছে, এখন ওর বাবার জন্য খাবার আনছিলাম। তো ওর বাবাকে খাইয়ে তো নানি বসে আসলাম। তো আমার মেয়ে আমার মার কাছে বললো, নানি ভর্তা বানিয়ে দাও, সে ডিমের ভর্তা দিয়ে খাবে। আর আমার ছেলে তো এখানে নিমকি খাইতেছে। এটা হচ্ছে আমার বোনের মেয়ে, সেও নিমকি খাইতেছে। তা আমি আবার ওর আব্বু অর্ধেক খাইয়ে রাখছে সেই ভাতটাই, তো আমার ছেলে একটা নিমটি দিতেছে। আমি বললাম ভাতের সাথে নিমটি খাই না, তো আমি ওই ভাতটার সাথে আমার মা টমেটোর ভর্তা বানিয়েছিল, সেই ভর্তার সাথে আমি খাইতেছি, ডিমের ভর্তা, টমেটো ভর্তা। তো ওইদিকে নিমটি শেষ হয়ে গেছে, তো মা আবার নিমটি দিছে আমার ছেলেকে। তো আমার ছেলে বলতেছে অনেক মজা হয়েছে। তো আমি বাসায় এসে কাজ কাম সব করে ফেলেছি, ভাত রান্না করছি, তো বাচ্চাদের খাওয়াবো। তো আমার মেয়ে বলতেছে সে ভাত খাবে না, অন্য কিছু খাবে, অন্য কিছু। সে চামচ খেয়েছে, বলতেছে, আমি বললাম তাহলে কি খাবা? তো সে বলতেছে বার্গার খাবে, চলো বার্গার বানিয়ে দাও। তার কি করবো, তো মেয়েরা, আমি বললাম যে না, বানাবো না, শীতের মধ্যে আজ এরকম করি না। তো বলতেছে আমি প্লিজ বানিয়ে দাও, আমার হাতে চুমু খাইতেছে, সে বানাই। তো বললাম ঠিক আছে চলো বানাই। তাই রাজি অনেক অনেক খুশি হয়ে যেতেছে। তো এদিকে আমি রুটি নিছি, একটা নিচ্ছি পাউরুটি আর একটা নিচ্ছি গোল রুটি। তো এদিকে আমি টমেটো, একটা কাঁচা মরিচ আর একটা শুকনো মরিচ আর একটা রসুন আমি ছিলেন, এদিকে আমার মেয়ে ডিম ভেজে রাখছে, তো এটা আমি পেস্ট করবো। তো এদিকে আমি পাতাকপি, গাজর আর হয়েছে পেঁয়াজ আর শসা কুচি কুচি করে ভালো করে কাইটা নিছি, এখানে ধনিয়া পাতাও কাইটা নিছি। এটাকে আমি ভালো করে পরে ঠিক হবে। তো এইদিকে আমি রুটিটা কাইটা নিব। তো এই যে রুটিটা, তো আমি রুটিটাকে কাইটা নিছি সমান করে। তো এখানে আমি তাওয়া গরম করছি, এখানে আমি ঘি অ্যাড করব। তো ঘি দিয়ে আমি এটাকে আগে ভেজে নিব। আপনার তেল দিয়েও ইচ্ছাগুলো আপনি ভাজতে পারেন, কিন্তু ঘিটা দিয়ে ভাজলে একটু ভালো লাগে, এই ঘিয়ের একটা ফ্লেভার আসে, অনেক ভালো লাগে খেতে। তো এখানে আমি যে রুটিগুলো ফাল্টা করে রাখছিলাম, এগুলো এক এক করে আমি 4টা দিয়ে দিব। আমি অল্প আঁচে এটাকে হাত দিয়ে ভালো করে ঘুরাই নিব। আপনার ঘি যদি পরে আরও অল্প দিব লাগলে, তো আমি এখানে দিছি। আমি একটা ভাজা হয়ে গেছে, আরেকগুলো আমি ভাজা করতেছি, যে দেখেন জোরে জাল দিলে পুড়ে যেতে পারে, তো আমি অল্প আঁচে আমি এটা ভাজা নিছি। তো আমার এটা ভাজা হয়ে গেছে। তো এই যে আমার 4টা ভাজা হয়ে গেছে। তো আমি যে পাউরুটির পিসগুলো রাখছি ছেলের জন্য, সেগুলো ও আবার এত বড়টা পছন্দ করে না, মানে ঘি পছন্দ করে না। তো আমি অল্পই ঘি দিয়ে আমি হালকা আজ অল্প করে ভাজা নিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি যা যা সবজি কাটে রাখছিলাম বার্গারের জন্য, সেই সবজিগুলো হালকা একটু আমি মানে ভাজা করতেছি। তো একটু অল্প করে নুনও দিয়ে দিলাম সবজির মধ্যে। তো আমার এই যে সবজিটা ভাজা হয়ে গেছে, এটার মধ্যে কোনো তেল দিইনি, কিছুই না, আমি শুধু
ও তাওয়ার মধ্যে সিদ্ধর মতনই ভাজা ভাজা করছি, সিদ্ধ হয়েছে। তো আমি এটা ঠান্ডার মধ্যে দিতে গিয়ে আমি যে পেস্টটা আমি পাটায় বাইটা নিছি, তো সেটা আমি এই সবজির সাথে মিশিয়ে নিলাম। তো এখানে আমি সস নিছি, আমি সস নিছি 3 প্রকারের সস নিছি। তো আমি এখানে একটা সস এখানে দিয়ে দিলাম। খাবারের জন্য আর একটা সস আছে, সস টকটা আছে, ঝালটা আছে, মিষ্টিটা আছে। তো এখানে আমি বার্গারের সাথে সুন্দর করে এখন এটা মিশিয়ে নিচ্ছি, সবজিগুলো মিশিয়ে এখন আমি বার্গার মানে রুটির উপরে আমি এটা সুন্দর করে দিয়ে দিতেছি। আমার বাচ্চারা যেটাই খেতে চায় আমি চেষ্টা করি তাদেরকে ওরকম মানে ওরকম করে খাওয়ানোর জন্য। হয় কি না আমি জানি না, কিন্তু আমার যতটুকু পারি। তো সে বার্গার খেতে চাইছে, তো আমি তাকে এইভাবে বার্গার বানিয়ে দিছি। এখন খেয়ে কি বলে এটা জানা যাবে। তো এখানে আমি সসটা দিয়ে দিতেছি। তো আমার মেয়ে বলতেছে টক সস না, তুমি আগে এটাই দাও, এটা এই সসটা অনেক পছন্দ করে। তো আমার সবগুলো বড়ানো হয়ে গেছে। তো আমার বাচ্চাদের আমি এখন সার্ভ করতেছি, এখন তারা খাবে। তো একটা ছেলে বলতেছে আমি ছোটোটা খাবো না, বড়টা খাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো সে তো পুরোটা খেতে পারবে না। তো যে পুরো প্লেটটাই নিতেছে, বলতেছে পুরো প্লেট না, তুমি একটা নাও। তো আমার মেয়ে দিক দিয়ে নিয়ে সে খাইতেছে। সে খেয়ে কি বলে এটাই বড় কথা, যে হয়েছে কি না। আমি কোনো সময় বানাইনি, এই প্রথম। তো সে বললো যে না অনেক মজা হয়েছে আম্মু, আমার ছেলের কাছে অনেক পছন্দ হয়েছে। তো এইটাই অনেক ভালো লাগে, বাচ্চারা যেটাই পছন্দ করে চেষ্টা করি বানানোর জন্য, তারা খুশি তো আমিও খুশি। তো তাদের ভালো লাগছে, তার মানে কি আমারও অনেক ভালো লাগছে। তো আমার ছেলে তো খুশি হয়ে 2 হাত আগায় দিয়েছে, আসলে অনেক মজা হয়েছে। তো আপনারা এইভাবে বার্গার বানিয়ে দেখবেন বাসায়। বাহিরের বার্গারটা কম না খাওয়াই ভালো, কারণ বাইরেরটা ভালো হয় না খারাপ হয় জানি না, কবে না কবে বানানো থাকে। নিজের ঘরে যা আছে তা দিয়ে বানানোর চেষ্টা করবেন, ওটা বাচ্চাদের দিলে অনেক ভালো হয়। কারণ এটা আমি জানি যে এটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।